এবছর আমি হজে যাব। আমার মুখ থেকে মাঝে মধ্যে অনেক দুর্গন্ধ বের হয়। ওই সময় আমি মুখে দারুচিনি, লং ইত্যাদি রেখে চিবাই, যাতে মুখের দুর্গন্ধে কেউ কষ্ট না পায়। হজের এহরাম অবস্থায় যদি আমার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, আমি কি দারুচিনি বা এলাচি মুখে রেখে চিবাতে পারবো? এর উত্তর হয়ে বলতে চাই যে, এ ধরনের দুর্গন্ধ দূরের জন্য আপনি কোনো ডেন্টিস্ট অথবা সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারেন এবং এটা বেশিরভাগ ক্ষেত্রে ট্রিটমেন্টেবল, অতএব আপনি ট্রিটমেন্ট করতে পারেন। এর বাইরে আপনি মেসওয়াক করতে পারেন সারাক্ষণ। দারুচিনি বা যেগুলোতে ঘ্রাণ আছে ইচ্ছাকৃত সেগুলো আপনি চিবালেন শুধুমাত্র ঘ্রাণ বের হওয়ার জন্য, এটা জায়েজ হবে না। এটা আপনার হজের যে নিষিদ্ধ বিষয় আছে তার আওতাভুক্ত, অর্থাৎ সুগন্ধি ব্যবহার করা, ইচ্ছাকৃত সুগন্ধির ব্যবহারে শামিল হবে এটা, সেটা আপনার জন্য করা জায়েজ হবে না। সকালে দাঁত তুলেছি, দাঁত থেকে ক্রমাগত রক্ত ঝরছে, এখন নামাজ কিভাবে পড়ব? অনবরত যদি পড়তেই থাকে এবং পুরো ওয়াক্তের মধ্যে কখনোই এটা না থামে বরং বিরতিহীনভাবে পড়তে থাকে, তাহলে আপনি অজু করে ওই অবস্থায় আপনার নামাজ পড়ে ফেলবেন। কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। আর যদি অপেক্ষা করলে কিছুক্ষণ পর থামবে বলে মনে হয়, তাহলে থামা পর্যন্ত অপেক্ষা করে তারপর আপনি নামাজ পড়বেন। ওমরায় মাথা না মুন্ডিয়ে এহরামের কাপড় খুলে ফেললে করণীয় কী? উত্তর হলো যে, মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি, যখন মাথা মুন্ডন করা নির্দেশনা রয়েছে আপনার তওয়াফ এবং সাই করার পর, সেটার আগে যদি আপনি মাথা মুন্ডন করা ছাড়া যদি আপনি খুলে ফেলেন এবং সেলাইযুক্ত পোশাক পরিধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনি একটি ভায়োলেশন করলেন এবং এহরাম মুক্ত হওয়ার আগেই আপনি সেলাইযুক্ত কাপড় পরে ফেলার কারণে আপনার দম ওয়াজিব হতে পারে। অর্থাৎ একটি কোরবানি মক্কাতে করে গরিবদের মধ্যে বন্টন করাটা আবশ্যক হবে, যদি আপনি যথাসময়ের আগেই সেলাই করা কাপড় পরেন। আর যদি কাপড় খুলে ফেলেছেন, খুলে আবার সেলাই কাপড় পরেননি, অন্য কাপড় সেলাই ছাড়া কাপড় পরেছেন, তাহলে সেক্ষেত্রে দম ওয়াজিব হবে না।